الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا راحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে আমরা পড়ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আজানে শুনি তোমারি নাম ইকামতে শুনি তোমারি নাম তুমি যে মোদের রাসূল নূরে মুজাসসাম বালা গানুলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু কদমোं में तेरी गिरता कलियों में तेरी फिरता गाहे जारे जारे रोता गाहे बेकार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिआ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन आय अल्लाह ताआला बांग्लादेश ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলা পত্নীতলা থানা সুবর্ণপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে তাকায় দেখো অত্র এলাকায় হাজার হাজার তোমার গোলামেরা ছিল, হাজার হাজার তোমার বান্দীরা ছিল। তোর মধ্যে কোরআনুল কারীমের আকর্ষণে, কোরআনুল কারীমের টানে যেই সকল তোমার গোলাম দিওকে বাগের আজম জান্নাতে নিয়ে এসেছ, সেই সমস্ত তোমার গোলামেরা কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য বসে গেল। পার্শ্বে বসা আয়েশা খাদিজার উত্তর সুরীদেরকে নিয়ে আমি গুনাহগার কয়েকবার দরুদ ও সালাম করে হাত উত্তোলন করে ধরেছি।
মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছাই দিন। আখিরি মুনাজাত না দেওয়া পর্যন্ত একটা বান্দা বান্দিকে বাসাই দিও না। ইয়া রাব करम तो अगर करे ओ बाते जुबा को जो दिल पर असर करे। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত ভাইরা, আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করব। আপনারা যদি ওঠাউঠি না করেন তাহলে ইনশাআল্লাহ আকের পর আগ তিনটা বিষয় আলোচনা হবে। কয়টা বিষয়? তবে ছোট্ট বিষয় হলো তাওহীদের শিক্ষা। আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় কি? তাওহীদের শিক্ষা। তাওহীদের শিক্ষা যদি কোনো মুসলমানদের মধ্যে না থাকে, আল্লাহ তাআলাকে যদি আমরা একক সত্তা হিসেবে যদি আমরা না চিনি, তাহলে যত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কি গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। আলোচনার বিষয় কি? তাওহীদের শিক্ষা। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাইলাহুকুম, তোমাদের এলাহ, তোমাদের আইনদাতা, তোমাদের বিধানদাতা, তোমাদের রিজিক দাতা, তোমাদের পালন কর্তা শুধুমাত্র একজন। আল্লাহু আকবার বলেন। ইলাহু ওয়াহিদ। ইলাহু ওয়াহিদ। ওয়াহিদ শব্দের অর্থ হলো একক সত্তা, একমাত্র আল্লাহ ছাড়া, এলাহ ছাড়া এই পৃথিবীতে কেউ নাই। আলহামদুলিল্লাহ পড়ি। আমার ভাইরা, এই গোটা আলোচনার বিষয়টা তাওহীদের শিক্ষাটা আল্লাহ রাব্বুল আমিন ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাক ঢোকায় দিয়েছেন। ছোট একটা সূরা, যেই সূরাটা আমাদের সকলের মুখস্থ। আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাফিররা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন যে আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে সূরা ইখলাস, এই কুল হু সূরা নাজিল করে কাফেরদের জবাব শুনিয়ে দিয়েছেন। নবী আপনি বলে দেন, কাফেররা প্রশ্ন করেছে যে রব কয়জন, আল্লাহ কয়জন, আইনদাতা কয়জন? আল্লাহ পাক বলে দিয়েছেন, বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা হলো একজন। আল্লাহু আকবার করেন। কাফেররা, মক্কার কাফেররা আল্লাহ জিয়ে তারা বিশ্বাস স্থাপন করে, কিন্তু আল্লাহ পেতে গেলে, স্বর্গ পেতে গেলে আল্লাহর সঙ্গে আরো লাগবে। নাউজুবিল্লাহ বলি। তারা শিরিক করতো। কি করতো বলেন? জবাব ঠাস ঠাসকে জবাব দিতে হবে। তারা কি করত? শিরিক করত। ওদেরকে যখন প্রশ্ন করা হতো, আল্লাহ পাক কোরআনে বলছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ওই মক্কার কাফেরদেরকে যখন প্রশ্ন করা হতো, আসমান থেকে, আকাশ থেকে শিশির পড়ে জমিনের উপর হয়, জমিন থেকে ফসলাদি হয়, হে নবী ওই মক্কার কাফেরদেরকে বলুন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিন থেকে রিজিক কে দান? আপনার বলেন তো কে দান? আবার যদি ওই কাফেরদেরকে প্রশ্ন করা হতো আসমান জমিন থেকে রিজিক কে দেয়, ওরা বলতো আল্লাহ দেয়। আবার ওই কাফেরদেরকে যদি প্রশ্ন করা হতো
আম্মান ইয়ামুলিকুস সামাআ ওয়াল আবসার, এই যে চর্মচক্ষু দিয়া গোটা পৃথিবীকে আমরা দেখছি, এই চর্মচক্ষু এবং শ্রবণ শক্তি অর্থাৎ এই কর্ণ এবং এই শ্রবণ শক্তি কে দিয়েছেন? কাফিরদেরকে যদি প্রশ্ন করা হতো তাহলে ওরা বলতো আল্লাহ। আপনাদেরকে যদি এই কথা প্রশ্ন করি, এই শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি কে দিয়েছেন? কাফিররা বলতো আল্লাহ। আমরা বলছি আল্লাহ। আবার যদি ওদেরকে প্রশ্ন করা হতো মৃত্যু থেকে কে জীবন দান করেন? ওরা বলতো আল্লাহ। আমরা বলবো আল্লাহ। আবার যদি ওদেরকে প্রশ্ন করা হতো আবার যদি ওই মক্কার কাফিরদেরকে প্রশ্ন করা হতো জীবন থেকে কে মৃত্যু ঘটান? অমায়ুদাব্বিরুল আম, গোটা পৃথিবী কে পরিচালনা করেছেন? ওরা প্রত্যেকটি প্রশ্নের জবাবে ওরা বলতো ফাসায়াকুলুনাল্লাহ, সব কিছু স্রষ্টা হলো আল্লাহ। সুবহানাল্লাহ। কুল আফালা তাত্তাকুন, তো সকলের স্রষ্টা যদি আল্লাহ হয় তাহলে কেন তারা সতর্ক হচ্ছে না? কেন তাকে ভয় করছে না? কেন আল্লাহকে তারা ভয় করছে না? সবার মালিক যখন আল্লাহ, তবে আল্লাহ পেতে তারা মাধ্যম ধরে কেন? আল্লাহ পেতে মাধ্যম ধরে কেন? ওদেরকে যখন প্রশ্ন করা হতো আল্লাহ একক সত্তা, তোমরা মাধ্যম ধরো কেন? ওরা বলতো কোরআনের ভাষায় এরকম ভাবে মানাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওই কাফেররা জবাব শুনে দিত মানাবুদুহুম, আমরা ইবাদত করি না, আমরা পূজা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এইগুলি পূজা করি, মূর্তিগুলিকে আমরা পূজা করি, উপাসনা করি, এই জন্যই করি আল্লাহ পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। কম ওরা শিরিক করত। তিন কারণে তারা কাফের। ওরা মাধ্যম ধরত। আল্লাহ পেতে গেলে মাধ্যম তালাশ করতে হবে, মূর্তি পূজা করতে হবে, এই মূর্তিগুলি আল্লাহ পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। কম দ্বিতীয়ত যে সৃষ্টি যার হুকুম চলবে তার অস্বীকার করত। অথচ আল্লাহ পাক বলছেন সৃষ্টি যার হুকুম চলবে তার, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আরো বলছেন আল্লাহ পাক বলছেন যিনি সৃষ্টি করেছেন তিনি হুকুম দেওয়ার তিনি অধিকার রাখেন, কথা ঠিক কিনা? এইবার আপনাদেরকে প্রশ্ন করব, আসমান কে সৃষ্টি করেছেন? জবাব দিতে হবে মুসলমান। আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? আকাশ থেকে বৃষ্টি কে নাজিল করেন? এই বিশাল সূর্যটাকে সৃষ্টি করেছেন? কার হুকুমে ওই পূর্ব দিগন্তে ওঠে, আবার কার হুকুমে পশ্চিম দিগন্তে ডোবে? বলেন তো। জোয়ার ভাটা কে করেছেন? এই যে রাত দিন পরিবর্তন কে করেছেন? সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। মক্কার কাফেররা সৃষ্টি যা হুকুম চলবে তার তারা মানত না, বিশ্বাস করতো না, তারা বিশ্বাস করতো না, এই জন্য তারা কাফের, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ পাক বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা, ওরা কি তালাশ করেছে আল্লাহর দিন বাদ দিয়া, আল্লাহ দেওয়া বিধিবিধান বাদ দিয়া ওরা অন্য কি একটা দিনই ব্যবস্থা তালাশ করেছে? অথচ আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছেন, সব কিছু আল্লাহর হুকুমে চলছে। সুবহানাল্লাহ করেন। এবং তার দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে 8 নম্বর মক্কার কাফেররা তিন কারণে কাফের। নাম্বার 1 ওরা মাধ্যম, ওরা শিরিক করত। দ্বিতীয়ত সৃষ্টি যার হুকুম তার এরা বিশ্বাস করত না। আর 3 নম্বর উহির গান তারা অস্বীকার করত। উহির গান মানে কোরআনী গান। উহির গান কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এবার আপনাদেরকে যদি প্রশ্ন করি, আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, এই আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টির পানির মধ্যে কি
আর্সেনিক যুক্ত থাকে নাকি? ভেজাল মুক্ত আলহামদুলিল্লাহ বলি। আপনারা খুলনার পার্শ্বে যাবেন, লোনা পানি মাহফিল করতে গিয়ে হুজুরা যায়, মাহফিল করতে গিয়ে ওরা আকাশের পানি ধরে রাখে, বিশাল বিশাল আপনার ট্যাঙ্ক ওরা বানাইছে, তো আকাশের পানি তারা ধরে রাখে সারা বছর, এগুলি পানি তারা পান করে, সকলে করে সুবহানাল্লাহ। লবণাক্ত পানি হ্যাঁ আমরা তো পান করতে পারবো না, তাহলে আকাশের পানি নিরেট পানি, নির্ভেজাল পানি। আকাশের পানি যেমন, আকাশের বৃষ্টি যেমন নির্ভেজাল। কোরআনুল কারীম বলেন তো জমিন থেকে এসেছে না আকাশ থেকে এসেছে? কথা বলেন। লাহে মাহফুজ থেকে, অর্থাৎ উপর থেকে এসেছে। উপর থেকে এসেছে পানি, যেমন পানিতে নির্ভেজাল, কোন প্রকার আর্সেনিক যুক্ত থাকে না, আর্সেনিক মুক্ত নিরেট পানি, ক্লিয়ার পানি। সুবহানাল্লাহ পড়েন। উপর থেকে যা আসে নির্ভেজাল, সংশয় মুক্ত, সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু উহির গান, উহি সম্পর্কে ওদেরকে বলা হলে এগুলো অস্বীকার করত। অথচ আল্লাহ পাক নবীকে বলছেন, ও নবী ওদেরকে কি দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি ওয়া ইউরিদুশ শাইতানু আই ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ পাক বলছেন, নবী আপনি কি দেখেন নাই, আপনি কি জানান নাই? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যা নাজিল হয়েছে তারা বিশ্বাস স্থাপন করে। আপনার পূর্ববর্তী যা নবী এসেছে, নবীর প্রতি যা নাজিল হয়েছে বিশ্বাস স্থাপন তারা করে। কারা করে? ওই কাফেররা করে। কিন্তু নিজেদের এবং যাবতীয় বিচার আদালত ফয়সালা করার জন্য, সামাজিক বিচার ফয়সালা করার জন্য তারা তাগুতের কাছে যেত। ইউরিদুনা আইয়াতা হাকামু ইলাত তাগুত, তাগুতের কাছে তারা বিচার নিয়ে যেত। অথচ আল্লাহ পাক বলছেন, ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি, তাগুতকে অস্বীকার করতে হবে। বাংলাদেশের মানুষ তাগুত আমরা বুঝি না। হোয়াট ইজ তাগুত? তাগুতটা কি? আল্লাহ পাক সূরা বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাম ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক বলছেন, ইমানের আগে কি? ইমানের আগে হলো তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে ইমান আনতে হবে। এই ইমান যদি আনতে পারো, আল্লাহ পাক বলছেন এমন একটা হাতল ধরলে এই হাতল কোনোদিন মচকে যাবে না, হাতল কোনোদিন ছিঁড়ে যাবে না। সুবহানাল্লাহ। দুই একজন উঠছেন, তাফসির বুঝছেন না। বাংলাদেশে এমন কিছু বক্তা আছে, কোথায় থেকে কিচ্ছা ধরল আর কোথায় শেষ করে, বক্তাও কাজে শ্রোতাও কাজে, হেদায়েত হয় না। কথা ঠিক কিনা? মুসলমান কথা বলেন। এবার একটা প্রশ্ন করি, জ্যোৎস্না রাত ভালো না খারাপ? সবাই বলেন জ্যোৎস্না রাত ভালো না খারাপ? ভালো। অন্ধকার রাত? আচ্ছা বলেন তো, জ্যোৎস্না রাত ভালো সকলের জন্য কি ভালো? সকলের জন্য ভালো নয়। তার কারণ চোরদের জন্য ভালো নয়। কথা ঠিক কিনা? জ্যোৎস্না রাতে তারা চুরি করতে বিশাল প্রবলেম। কথা ঠিক কিনা আমার ভাইরা? তাহলে জ্যোৎস্না রাত আমাদের জন্য ভালো, কিন্তু সকলের জন্য ভালো নয়। কথা ঠিক কিনা? এই কোরআন হলো তিবিয়ান লিকুল্লি শাইইন, প্রতিটি বিষয় আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। কোরআন হলো হেদায়েতের কিতাব। কোরআন হলো আমাদের জন্য বিধান, গাইড বুক। লাইন করবে কোন লাইন আমাদেরকে যেতে হবে। সকলে বলে সুবহানাল্লাহ। নূরু ওয়া কিতাবুম মুবিন, এই কোরআন হলো লাইট, অর্থাৎ হেদায়েতের আলো দেখাবে, পথ দেখাবে। সুবহানাল্লাহ কম। কিন্তু কোরআনের রাজ জমিনে কায়েম হলে, এই কোরআন যদি পার্লামেন্টে যায়, তাহলে অন্ধকার রাত যেমন চোরদের জন্য ভালো নয়, কোরআন পার্লামেন্টে যাক। এই বাংলাদেশে কিছু চোর চাই না। কথা ঠিক কিনা? কোরআনে পার্লামেন্ট যদি হয়, তাহলে তা আর কি
খাওয়া যাবে না, ডাল খাওয়া যাবে, আর তো গাঞ্জা খাওয়া যাবে না, ডাল খাওয়া যাবে না, ছিনতাই করা যাবে না, রাহাজানি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, বাংলাদেশের টাকা লুট করে বিদেশে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা মুসলমান? এই জন্যই ভারত শুধু নয়, পৃথিবীতে অমুসলিম দেশেরা কখনোই চায় না যে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হোক। কথা ঠিক কিনা? কিন্তু ওই আবু জেহেলের দালালেরা চাইবে না, আমরা কি চাইব না? আপনারা চাইবেন না? চাইবেন না? কারা কারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আপনারা চান কোরআনের আলো ঘরে ঘরে জ্বলুক, সংসদে জ্বলুক, যাই উঠবে। আবু জেহেল চায় না, আমি ধরে নেব ওটা ওই কাতারে। কি কোন 1.5 ঘন্টা তাফসীর হবে, আপনি উঠে উঠা ওঠা করেন, বুকত বোম মারলে একটা অনেকের আয়াত বলতে পারবেন না, অর্থ তো দূরের কথা। কথা ঠিক কি না? ওই যে পর্দা সেতু যখন খুনি হাসিনার সময় হলো, একজন কোরআন সূরা হামাদ পড়তে গিয়া 12টা বাজাইছে। কথা ঠিক কি না? কি বলেন কথা? আমরা ইনশাআল্লাহ কোরআন পড়তে না জানলেও আপনারা কোরআনের ভালোবাসায় বসে আছেন, এর ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীদের মধ্যে অধিকাংশ সাহাবীরা কোরআন কারীমের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম পড়তেন আর বুকে ধরতেন, চুমু খাইতেন আর বলতেন হাজা কালামি, হাজা কালামি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। আর সত্যে দরকে পারি পড়তে আল্লাহু আকবার করেন। কোরআন পড়তে পারেন না, কোরআনের মাহফিল এসেছেন, শেষ পর্যন্ত বসে থাকবেন। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে। হাশরের মাঠ যেই দিন কায়েম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দিবে, 4টা মামলা দিবে। কয়টা? 4টা মামলা দিবে। 1 নম্বর মামলা দিবে যে ও আল্লাহর গোলাম, কোরআন কি পড়তে জানো? জবাবটা যদি আসে না, আবার মামলা হবে 1 নম্বর। 2 নম্বর, রাসূল যদি সেই দিন প্রশ্ন করেন কোরআন কি বুঝতে জানো? জবাব যদি আসে না, মামলা হবে 2 নম্বর। 3 নম্বর, রাসূল সেই দিন প্রশ্ন করবে কোরআনের দাওয়াত কি তুমি দাও? প্রশ্নের উত্তরে অ্যানসার যদি আসে না, দেই না, মামলা হবে 3 নম্বর। মামলা হবে কি? 3 নম্বর। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন প্রশ্ন করবে কোরআনকে মহব্বত করো, কোরআনের জমিনে কায়েম করার জন্য প্রচেষ্টা কি করেছো? জবাব যদি আসে না, মামলা হবে আর একটা। মোট মামলা কয়টা? রাসূল ওই দিন যদি মামলা দেয়, বলেন তো উকিল পাবেন কোথায় মামলার হাত থেকে বাঁচানোর জন্য? মামলার হাত থেকে বাঁচার জন্য বলেন তো উকিল কি পাওয়া যাবে নাকি? রাসূল ওই দিন যদি বলে, কোরআন বলছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে কোরআন নিয়ে উঠবেন, আল্লাহ পাকের নিকট মামলা করবে। কয়টা? 4টা। কয়টা? রব্বুল আলামিন তায়েফের জমিনে রক্ত দিয়া কোরআন, উহুদের জমিনে দান শহীদ করা কোরআন। রব্বুল আলামিন শাহাবে আবু তালিবের কোন 3 বছর জেল খাটার কোরআন। এই কোরআনকে যারা বাংলার জমিনে, পৃথিবীর জমিনে যারা অপমানিত করেছে, কোরআনুল কারীমকে যারা বর্জন করেছে, রব্বুল আলামিন আমিও ওদেরকে বর্জন করলাম। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ রাসূল যদি বর্জন করে, বলেন তো ওই দিন জাহান্নাম ছাড়া জান্নাত কি আমরা পাবো নাকি? পাবো। সুতরাং একজন উঠবেন না, ইনশাআল্লাহ বলি, আমার ভাইরা বলছিলাম ওই মক্কার কাফেররা 3টার কারণে তারা কাফের। 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর পাশাপাশি মাধ্যম তালাশ করতো, শিরিক করতো। আল্লাহ পাক বলছেন ওয়া মাই ইশুরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহর সঙ্গে যারা পার্টনারশিপ করে, যারা শিরিক করে, জান্নাত তাদের জন্য আমি হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন।
হযরত লোকমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক ভালোবেসে সূরা লোকমান নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম বলা হয়, প্রায় 4000 মতো উপদেশ তার সন্তানদেরকে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে কিছু উপদেশের কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। 4000 উপদেশের মধ্যে একটা উপদেশ হলো, সন্তানকে ডাক দিয়ে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও প্রিয় কলিজার টুকরা সন্তান, ও প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় পাপ। নাউযুবিল্লাহ। কোন আমরা শিরিক করব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, 2 নম্বর, তারা সৃষ্টি যার বিধান চলবে তার অস্বীকার করে, তো এই জন্য তারা কাফের। আর তৃতীয়ত, আল্লাহ রসুলকে মানত, তার পূর্ববর্তী রসুলকে মানত, যে কিতাবগুলি নাজিল হয়েছে বিশ্বাস স্থাপন করত, কিন্তু ওই কিতাব অনুযায়ী বিচার করলে তাদের তো হাতটা কাটা যাবে। কথা ঠিক কিনা? ওই কিতাব অনুযায়ী বিচার করলে, জিলাপি বিচার করলে তো 100 দুর্রা মারবেন, 80 দুর্রা মারবেন, পুঁতে তাকে হত্যা করা হবে। জন্য করে তারা তাগুদের কাছে বিচার ফয়সালা করার জন্য তারা যেত। আল্লাহ পাকের রসুল বলছেন, রসুলকে আপনি কি দেখেন নাই? যাবতীয় মানে ঠিক, কিন্তু তাগুদের কাছে বিচার ফয়সালা চাই। তাগুদের কাছে বিচার ফয়সালা চাওয়া যাবে? চাওয়া যাবে না। এই জন্য তিন ভাবে তারা কাফের। আল্লাহ পাক আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। একটু 2 মিনিট একটু কথা বলি। মক্কার কাফেরা নাম, মক্কার কাফেরা তারা শিরিক করে। আমরা বাংলাদেশে মুসলমান, আমরা কিন্তু শিরিকের সঙ্গে সংযুক্ত আছে। কথা ঠিক কিনা? ওরা মূর্তি পূজা করত, আর আমরা কি করি? পীর পূজা করি। কথা বলেন না কেন? পীর পূজা করি। ওরা আবার গান বানাইছে, বাবা মাওলানা প্রাণ ছুপেছি দরবারে তোমার। নাউজুবিল্লাহ। কোন বাবা মাওলানা প্রাণ ছুপেছি দরবারে তোমার। তুমি মারিলে মারিতে পারো, তুমি মারিলে মারিতে পারো, সব ইখতিয়ার তোমার। বাবা মাওলানা প্রাণ ছুপেছি দরবারে তোমার। টুনটুনা টুনটুন। কথা ঠিক কিনা? তার দরবারে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, শিরিক করবে না। আল্লাহ পাক হাদিসে কুদসিতে আছে, আদম সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, রে আদম সন্তান, ও গোলামেরা, গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে যদি চাও, আমি আল্লাহ তাআলা সাক্ষাৎ দিব, কিন্তু শিরিক থাকা যাবে না। শিরিক থাকা যাবে না। আজকে আমার আলোচনার বিষয় হলো তাওহীদের মূল শিক্ষা। তাওহীদের মূল শিক্ষা আল্লাহ পাক তারপর আয়াতে বলছেন, ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। ফালাহু আসলিমু, ও নবী ওদেরকে সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য সুসংবাদ দিয়ে দিন। আসলিমু, যারা বিনয়ী হয়, যারা সারেন্ডার করে, যারা আত্মসমর্পণ করে। ওয়া বাশশিরিল মুখবিতিন, মুখবিতিন বান্দাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন। মুখবিতিন বান্দা কাদেরকে বলে শোনার দরকার আছে কি নেই? মুফাসসিরিন কেরাম মুখবিতিন বান্দার 3টা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা হলো? কয়টা? 3টা ব্যাখ্যা করেছেন। নাম্বার 1, মুফাসসিরিন একটা ব্যাখ্যা করেছেন, আরবি ভাষাবিদগণ একটা ব্যাখ্যা করেছেন, আর আল্লাহ রাব্বুল আমিন মুখবিতিন বান্দার নিজে একটা ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিন কেরামের মতে মুখবিতিন বান্দা তারা যারা নরম হবে, বিনয় হবে, যাদের উপর অত্যাচার চলবে, জুলুম করে চলবে, অত্যাচার চলবে, জুলুম চলবে। আমার বন্ধুগণ, কিন্তু ওরা অত্যাচারিত হবে, কিন্তু এর প্রতিবাদ জানাবে না। সুবহানাল্লাহ। প্রতিবাদ জানাবে না। তার প্রতি জুলুম করা হলে প্রতিশোধ দিবে না। সুখে দুঃখে আনন্দে বেদনায় অভাব অনটনে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তারা মানে নিবে। লিল্লাহি তাকবীর।
তারা হলো মুকফিদিন বান্দা। আর আরবি গাবার বিদ্গুণের মতে মুকফিদিন শব্দটি বাবে ইফআলের মাজদার, আপনারা বুঝবেন না, হুজুর বুঝবেন। খাবাতা শব্দ থেকে এসেছে। মুকফিদিনা শব্দটি আল ইকবাত শব্দ থেকে এসেছে, যার অর্থ নিম্নভূমি, যার অর্থ নিচু ভূমি, নিম্নভূমি। ভূমি হলো 3 প্রকার। কয় প্রকার বলেন? যতই তাফসির কঠিন হোক না কেন, আপনারা আমার দিকে তাকায় থাকুন আর আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করুন, রব্বুল আলামিন হুজুর যা তাফসির করছেন, আল্লাহ তাআলা হেদায়েতের উদ্দেশ্যে বসে আছি, আমার ভিতরে, আমার কলমের মধ্যে, হৃদয়ের মধ্যে ঢোকায় দাও। ইনশাআল্লাহ আপনার তাফসির আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। কোন আমার ভাইরা, আরবি গ্রামার বিদদের মতে মুকফিদিন শব্দটি আল ইকবাত থেকে এসেছে। আল ইকবাত শব্দের অর্থ হলো নিচু ভূমি, নিম্ন ভূমি। ভূমি হলো 3 প্রকার। ভূমি মানে কি? মাটি। মাটি হলো কয় প্রকার? ভূমি হলো কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো উঁচু ভূমি, তারপর সমতল ভূমি 2 নম্বর, আর 3 নম্বর হলো নিচু ভূমি। উঁচু ভূমি বলেন, উঁচু ভূমি, সমতল ভূমি, নিচু ভূমি। এবার একটা বিষয় বুঝুন, যত উত্তরের দিকে যাবেন উঁচু ভূমি পাবেন, কথা ঠিক কিনা? বন্যা যখন আসে, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, উঁচু ভূমি হয়ে সমতল ভূমিতে আসে, সমতল ভূমি হয়ে নিচু ভূমিতে চলে যায়। যত দক্ষিণ দিকে যাবেন নিচু ভূমি পাবেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখবেন, বন্যা যখন শুরু হয়ে যায়, বন্যা যখন শুরু হয়ে যায়, উঁচু ভূমিতে পানি সমতল ভূমিতে নেমে আসে, সমতল ভূমি হয়ে আবার নিচু ভূমিতে চলে যায়। এই পানি গড়ে যাওয়ার সময়, পানি নিচু ভূমিতে গড়ে যাওয়ার সময় কত কীট পতঙ্গ, পচা সরা, কত কি মরে থাকে, এ পচা সরাগুলি সবগুলি নিচু ভূমিতে নেমে যায়, কথা ঠিক কিনা? কিন্তু নিচু ভূমি কোনোদিন প্রতিবাদ জানায় না, নিচু ভূমি কোনোদিন স্লোগান দিল না, এইগুলি কেন সমতল ভূমি হয়ে কেন আসলো নিচু ভূমি আমি গ্রহণ করতে পারবো না। কোনোদিন কি নদীতে যে সমস্ত পচা সরা গিয়েছে, ওরা কি আন্দোলন করে কি জানাইছে নাকি? না বন্ধু, না। তেমনি করে আমাদেরকে ভূমি থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রব্বুল আমিন আমাদের রব, আল্লাহ তাআলা হলো সবচেয়ে উঁচু, আল্লাহ তাআলা সবচেয়ে মহান। আল্লাহু আকবার পড়েন। এই জন্য যখন আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মানে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমে তাফসিলের শিখা আকবার শব্দটি সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বড়, এই পৃথিবীতে সবচেয়ে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা উঁচু, কেমন উঁচু, কেমন উঁচু? একটা দৃষ্টান্ত দিলে আপনাদের কাছে বুঝে আসবে। এই যে যত মানুষ আপনারা এসেছেন, জুতা আছে কি নেই? সামনে জুতা রেখেছেন, পিছনে জুতা রেখেছেন। আমি যদিও মঞ্চে এসেছি, আমি শু নিয়ে এসেছি, কিন্তু খুলে রেখেছি, কথা ঠিক কিনা? হুজুরে খুলে রেখেছে, একটা আদব আছে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যত মানুষ আপনার এসেছেন সকলের জুতাকে মাপে কি আঁক নাকি? এ কথা বলেন না, মাপে আঁক নয়। আপনার বয়স 40 বছর, পাটা বড়, তাহলে 7 কিংবা 7.5 লাগবে। আবার ওই ছোট্ট বাচ্চা বয়স হলো 7 কিংবা আমার এই বাচ্চার বয়স হলো 8 বছর। বলেন তো 40 বছরের মানুষের জুতাকে আমার ছেলে পায়ে কি লাগবে নাকি? না বন্ধু, না। তাহলে জুতা দেখে বোঝা যায় লোকটা কেমন হবে। ছোট বাচ্চার জুতা না, বড়দের জুতা, কথা ঠিক কিনা? আবার গাভী যখন লাদে, ছাগল যখন লাদে, বকরির লাদি দেখে বোঝা যায় এরা গাভীর লাদ না বকরির লাদ, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন এই যে আল্লাহ তাআলাকে বোঝা দেখে আমি বলছি, এই যে সামিয়ানাটা জমিন থেকে কয় হাত হতে পারেন? খুব হলে কয় হাত হবে? আচ্ছা 10 হাত ধরলাম, আমরা তো 3.5 হাত, কিন্তু 10 হাত দিয়েছে সুবিধার জন্য। আচ্ছা বলেন তো, আসমানটা তো এই সামিয়ানার উপরে থাকলে তো কোনো সমস্যা হতো না, কিন্তু এত উঁচুতে থাকলো কেন? আবার একটা নয়,
একটা নয় সাবা খালাকা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বলছেন তরে তরে আমি আল্লাহ তাআলা 7টা আসমান তৈরি করেছি। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা দৃষ্টান্তের মাধ্যমে বোঝাতে চাই, জুতা থেকে নির্ণয় করা যায় যে বড় মানুষের জুতা না ছোট মানুষের জুতা। আবার লাত থেকে নির্ণয় করা যায় গাভীর লাত না ছাগলের লাত না হাতির লাত, কথা ঠিক কিনা? তেমনি করে আল্লাহ রাব্বুল আমিন স্তরে তরে তুসুতে আসমান ঝুলে রেখেছেন বিনা খুঁটিতে। আবার 7টা আসমান তৈরি করেছেন। আল্লাহ পাক বলছেন ও গোলাম তাকাই দেখো আসমান কত বড়, কত উঁচুতে আমি স্থাপন করেছি। আসমান দেখে দেখে আমি আল্লাহ কত বড় তোমরা একটু তাফাক্কুর, তোমরা একটু ভেবে দেখো, তোমরা একটু বুঝে দেখো। আল্লাহু আকবার পরে আল্লাহ কত বড়, আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্য কোন গোলাম যখন জান্নাতে যাবে গোটা পৃথিবী এই জমিনটা 20,000 কোটি বর্গ কিলোমিটার, 20,000 কোটি বর্গ কিলোমিটার। এই আকাশ এই জমিন যিনি সৃষ্টি করেছেন, সূর্য গ্রহ তারা নক্ষত্র আপনার যা কিছু আছে প্রথম আসমানে, সুবহানাল্লাহ কোন, এমন কিছু তারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টির সময় আমার ভাইরা যখন এই প্রথম আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এমন কিছু নক্ষত্র সৃষ্টি করেছেন, ফোকাসিং দিচ্ছে। আলোর প্রতি সেকেন্ডের গতি হলো 1,86,000 মাইল, 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে শুধু আসতেছে। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা, পৃথিবীর বয়স যদি 500 কোটি হয়, 500 কোটি বছর হয়, আর সামনে যদি 500 বছর থাকে, এখনো পর্যন্ত ওই আলোর ফোকাসিং পৃথিবীর জমিনে আসে নাই। তাহলে আল্লাহ তাআলা কত বড়, সুবহানাল্লাহ। জমিন ওই যে উঁচু ভূমি সমতল ভূমি ওই নিচু ভূমিতে যায়, মরা পচা সব কিছু গ্রহণ করে, আন্দোলন করে না। আসমান থেকে লাহে মাহফুজ থেকে আল্লাহর আইন যত এসেছে ওই নিচু ভূমির মতো গ্রহণ করব, আমরা আন্দোলন করব না। আল্লাহু আকবার কোন রাজি আছেন? ওই আল্লাহ তাআলাই তো বলেছেন নামাজ কাজা করা যাবে না, কিন্তু আমরা নামাজ কাজা করি। ওই আল্লাহ তাআলাই তো বলেছেন সুদ খাওয়া যাবে না, কিন্তু সুদের ব্যবসা করি, কথা ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা তো বলছেন জিনা ব্যভিচার করা যাবে না, কিন্তু অন্ধকার রাত্রে বিদেশ কেউ যদি আবার যায়, স্ত্রী বের হয়ে যায়, পরকীয়া আছে কিনা? আল্লাহ যত নিষেধ করেছেন আমরা কিন্তু এইগুলো কম বেশি করি, এ কথা ঠিক কিনা? তাহলে আমরা নিচু ভূমির মতো হতে পারি নাই। আল্লাহ তাআলার হুকুম আকাম এইগুলি পুরাপুরি আমরা কিন্তু মানতে পারছি না। তাহলে আমরা ইতিমধ্যে মুফবিদিন এর ব্যাখ্যা 2টা শুনলাম। একটা হলো মুফাসসিরিনগণের মতে ব্যাখ্যা শুনলাম, দ্বিতীয়ত আরবি গ্রামারবিদদের মতে ব্যাখ্যা শুনলাম। এবার আল্লাহ রাব্বুল আমিন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, এটা শোনার দরকার আছে কি না? যারা শুনবেন হাত উত্তোলন করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, মুফাসসিরিন কেরাম যা বলেছেন ওরা গবেষণা করে বলেছেন, আবার আরবি গ্রামারবিদ যা বলেছেন গবেষণা করে বলেছেন, কিন্তু আল্লাহ যা বলবেন কোরআনে থাকবে কিনা বলেন? কোরআনে থাকবে কিনা বলেন? মুকবিদিন বান্দাদের ব্যাখ্যা করে থেকে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুকবিদিন বান্দা তারা আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে অন্তরটা গলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম আল্লাহর জিকির শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা মোমের মতো গলে যাবে। একটা নারা দিবেন, এই যে আপনাদের এই মাহফিলের আওয়াজ যেই দিন আপনারা পেয়েছেন যে সুবর্ণপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল হবে, আল্লাহর কথা হবে, আল্লাহর দ্বীনের কথা হবে, নবীজির আদর্শ নিয়ে আলোচনা করা হবে, অন্তরটা ওই দিন মাহফিলের দিকে ছিল। ওরা হলো মুমিন। সুবহানাল্লাহ। অন্তরটা নাড়া দিবে, অন্তরটা গলে যাবে। মুফবিদিন বান্দাদের আল্লাহ পাক ব্যাখ্যা শুনিয়ে দিচ্ছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কুলুবুহুম শব্দের অর্থ কালবুন, অর্থ এক বচন। কুলুবুহুম তাদের অন্তরকরণ নড়ে যাবে, কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ পাক মুফবিদিন বান্দা বুঝাতে গিয়ে বলছেন ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ পাক বলছেন
মুসিবত যতই আসুক না কেন, যতই অত্যাচার হোক না কেন, যতই জুলুম তাদের উপর করা হোক না কেন, স্টিম রোলার চালানো হোক না কেন, মুকবিতিন বান্দা যারা হবে তারা সর্বদাই ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ, ধৈর্য ধারণ করবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক উন্নতর বলছেন, ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন ফাআতালা মাআহু রিব্বিউনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, কত নবীদের সঙ্গে আট হয়ে, নবীদের সঙ্গে যুক্ত হয়ে কত আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করেছে। সংগ্রাম করতে গিয়ে ওরা ধৈর্য হারা হয় নাই, ওরা ধৈর্য হারা হয় নাই, হীনমন্যতা দেখান নাই, ওরা ধৈর্য ধারণ করেছে। আর আল্লাহ পাক বলছেন, ধৈর্য ধারণ যারা করবে, ধৈর্য ধারণ যারা করবে ওদের সঙ্গে আমি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, অবশ্য অবশ্য আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, ভয় দ্বারা পরীক্ষা করব। কত সরকার খুনি হাসিনার সময় কত হুমকি কথা ঠিক কিনা, মাহফিল আমরা ঠিক মতো যেতে পারতাম না, গেল সভাপতি মহোদয় বিপদে, মঞ্চে ওঠার আগে বলে, হুজুর এই বলতে পারবেন, এই বলতে পারবেন না, উপরে নির্দেশ, কথা ঠিক কিনা, সভাপতি ওই দলের, সেক্রেটারি ওই দলের, প্রধান অতিথি ওই দলের, কথা ঠিক কিনা, বক্তা যদি কোরআন থেকে হক কথা বলতে যেত কখনো কখনো মাউথ পিস করে নিত, কথা ঠিক করছে নাকি? কি ঠিক ঠিক ঠিক? আমার ভাইরা, আমরা ধৈর্য ধারণ করেছিলাম। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, আমি ভয় দ্বারা পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধা দিয়া পরীক্ষা করি। গত সময় 15 থেকে 16 বছর অনেকেই বাসায় থাকতে আমরা পারি নাই, বছরের পর বছর বাইরে থাকতে হয়েছে। ছোট বাচ্চা, কলিজা টুকরা বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফল ফলাদি দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ফল ফলাদির ক্ষতি দিয়া পরীক্ষা করবেন। তার মানে কি? ইসলামী আন্দোলন করার কারণে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস বাসায় থাকতে পারেন নাই। ওই আমগুলি পেকেছে বাগানে, আপনাদের সাপাহার পার্শ্বে সাফাই নবাবগঞ্জ, কথা ঠিক কিনা? আমের জন্য বিখ্যাত, বাগান নিয়েছেন, অনেক বাগান, আম পেকেছে, আমগুলি ফুলে ফুলে পড়ছে, কিন্তু ইসলাম মানার কারণে বাসায় আসতে পারেন নাই, ওই বাগানে আসতে পারেন নাই, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মালের ক্ষতি দিয়া, ফলমূলের ক্ষতি দিয়া আল্লাহ পাক পরীক্ষা করবেন। আর মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, ওরা ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক বলছেন, শুধু ধৈর্য ধারণ করাই যথেষ্ট নয়, ওই মুমিনেরা বলবে, সকলে বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহর তরফ থেকে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যাবর্তন করে নিয়ে যাবে, কথা ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক মুকবিতিন বান্দাদের ব্যাখ্যা দিচ্ছেন। দ্বিতীয় ব্যাখ্যা কি? আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যখন ওদের উপর অত্যাচার জুলুম আসবে ধৈর্য ধারণ করবে। তৃতীয়ত ওয়াল মুকিমিস সালাতি, নামাজ তারা প্রতিষ্ঠান আন্দোলনে যোগ দিবে। সুবহানাল্লাহ। যতই বিপদে আপদে থাকবে না কেন, বাড়ি ছাড়া হয় না কেন, মুকবিতিন বান্দারা নামাজের সঙ্গে যুক্ত থাকবে, নামাজি আন্দোলনের সঙ্গে থাকবে, নামাজওয়ালাদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াল মুকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। এই জমিনে
বাংলাদেশের জমিনে কত সরকার চলে গেল, কত সরকার দুনিয়া থেকে চলে গেল, বাংলার জমিন থেকে কত সরকার পরিবর্তন হয়ে গেল, অনেকে মারা গেছে, কথা ঠিক কিনা? এর শাসকে বেঁচে আছে নাকি? বঙ্গবন্ধুকে বেঁচে আছে নাকি? আমার বন্ধুগণ, তার মেয়ে হাসিনা কত টার্গেট নাই, কখনো কখনো টার্গেট হলো 21 সাল পার হয়ে গেলে 41 সাল না আসতে আবার টার্গেট নাই 48, কথা ঠিক কিনা? আল্লাহ বলছে সময় নাই। এই যে সাতরে একজন বক্তা ছিল, আছে বাংলার জমিনে চোপসে বেড়াচ্ছে, সুবহানাল্লাহ কোন, নাম তার আজিজুল ইসলাম জিহাদি, কথা ঠিক কিনা? উনি মাহফিলে বলতো এমন সময় আসবে যে কাপড় গোছানোর সময় পাওয়া যাবে না, কথা বলেন, হ্যাঁ, জুতা নেওয়ার সময় পাওয়া যাবে না। সময়টা কিন্তু ওই রকম হয়েছে, 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে, ভালো মতো খাবার পাই নাই। জাতির জন্য একটা বক্তব্য দিতে চেয়েছিল, সেনা প্রধান বলেছে না তোমার হয়ে গেছে, তুমি যে দেরি করো, ছাত্র জনতা যেমনি করে পঙ্গপালের মতো আসতেছে, তোমার পিঠের চামড়া থাকবে না, তাড়াতাড়ি যা, কথা ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলেন পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো নড়ছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, কথা ঠিক কিনা? যারা আছে পালায় আছে, কাওয়া কাদের কোথায় আছে, ডিবি হারুন কোথায়, কথা ঠিক কিনা? সময় মতো ইনশাল্লাহ এদেরকে গ্রেফতার করা হবে, ইনশাল্লাহ খোঁজাখুঁজি হচ্ছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাকের সত্য একটা ছিল, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলছেন দিন পরিবর্তন করব, এই দিন এরকম থাকবে না। আল্লাহ পাক সত্য ঢুকে দিয়েছেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ বলছেন দিন পরিবর্তন করব, তবে তোমরা যারা ঈমানদার দাবিদার মুমিন হিসাবে পেশ করতে চাও, তোমাদের মাঝে একটা দল দেখতে চাই। শহীদ কারা কারা হতে পারো, রক্ত কারা কারা দিতে পারো, শহীদ হিসাবে তোমাদের মাঝে একটা দল দেখতে চাই, তারপর আমি দিন পরিবর্তন করব। বাংলার জমিনে ছাত্র বন্ধুরা, আমার বন্ধুগণ, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গোটা বাংলাদেশে প্রায় 1000 নওজোয়ান যুবকেরা, স্কুল কলেজ ভার্সিটির বন্ধুরা শহীদ হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সত্য পূরণ করেছে, আল্লাহ তাআলা দিন পরিবর্তন করেছে, খুনি হাসিনা বিদায় হয়েছে, কথা ঠিক কিনা? হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলাম আছে যেখানে, লিল্লাহে তাকবীর। তাহলে শহীদ, আহারে, গত কয়েকদিন আগে মাহফিল করতে গেলাম আপনার যমুনা সেতুর এই পার্শ্বে, আমার ভাইরা সিরাজগঞ্জে, ওখানে গিয়ে শুনি, গিয়ে প্রশ্ন করলাম, যারা মাহফিল ডেকেছে, প্রশ্ন করলাম আপনাদের জেলায় কি 24 সালে কি শাহাদাত বরণ করেছে? ওরা বলছে 5 আগস্ট রাগ দিয়া 4 আগস্ট হুজুর পার্শ্বে 2 জন শহীদ হয়েছে। আলিফ ভাই, একজন হলো আলিফ, আমার ভাইয়েরা, তাকে হত্যা করা হয়েছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে। ছাত্রলীগ পান্ডারা, গুন্ডারা এ লাশকে নিয়ে গিয়ে তারা জবাই করেছে, নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, মর্তুজা সেখানে শহীদ হয়ে গেছে। আমার ভাইরা, রংপুরে গত 3 দিন আগে মাহফিল ছিল, সেখানে তো আপনারা জানেন 1000-এর মতো গোটা বাংলাদেশে শহীদ হয়ে গেছে, কিন্তু আবু সাইদ
কি আবু সাঈদের নাম বেশি, আবার মুগ্ধর নাম বেশি, কথা ঠিক কিনা? আল্লাহ পাক ওদেরকে যেন ওদের সহ যারা শাহাদত বরণ করেছে প্রত্যেক শহীদকে যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়ে আমিন, সকলে পড়ে আমিন। আমার ভাইয়েরা, মুকবিতিন বান্দাদের আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা করছেন, ওয়াল মুকিমিস সালাতি, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। গোটা জীবন ওয়াজ শুনছেন, গোটা জীবন ওয়াজ শুনছেন, আগামীতে নির্বাচন হবে, নামাজি ওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠাবেন, এখনই সিদ্ধান্ত নেওয়া লাগবে না কাদেরকে পাঠাতে চান। আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি আলাহাত, আপনি যাকাত দেন, সবকিছু ঠিক আছে, কিন্তু বেনামাজি দলে মারে দিলেন কি? আল্লাহ বলছে আমি তো এটা চাইছিলাম না। আল্লাহ বলছে মুকবিতিন বান্দা তো তারা আল মুকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা আন্দোলনে যোগ দিবে। আর নামাজ প্রতিষ্ঠা কারা করে? ওদেরকে ভোট দিবে, রায় দিবে, সাপোর্ট দিবে, সমর্থন করবে। আল্লাহ পাক বলছেন সূরা হজ 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া তাউয যাকাতা আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন দেশের সরকারে যারা যাবেন, 1 নম্বর নামাজের প্রথা পার্লামেন্ট থেকে পাশ করবেন, দ্বিতীয়ত যাকাতের প্রথা চালু করে দিবে, তৃতীয়ত সৎ কাজের আদেশ দিবে, চতুর্থত অসৎ কাজে বাধা দিবে। 4টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে রায় দাও, তাদেরকে সাপোর্ট দাও, তাদেরকে কি ভোট দাও, ভয় না করে ভোট দাও। কথা ঠিক কিনা? এই কথা কার? মোল্লার না আল্লাহর? এ মোল্লার না আল্লাহর? এই নামাজির দরে থাকার দরকার আছে কি না? আল্লাহ পাক মুকবিতিন বান্দাদের 4 নম্বর আল্লাহ পাক গুণ বর্ণনা করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। নামাজি ওয়ালাদের দলে থাকলে হবে না, যাদের উপর যাকাত ফরজ ওরা কি করবে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, ওরা অপরদেরকে দান করবে, আল্লাহর পথে তারা খরচ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজের কথা যত জায়গায় কোরআনের মধ্যে এসেছে তত জায়গায় খরচ করার বিষয় এসেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে কি? নিজে নামাজ পড়ছেন, আপনি পেট পুরে খাচ্ছেন, পার্শ্বে কেউ না খায় আছে, খোঁজ নিচ্ছেন না, আপনি মুমিনের খাতায় করবেন না। সুতরাং রাসূল বলেছেন তরকারি যখন রান্না করা হয়, আপনাদের বিবিরা যখন তরকারি রান্না করে, আপনি গার্জিয়ান হিসাবে, আপনি স্বামী হিসাবে বলবেন তরকারিতে একটু বেশি ঝোল দিও, পার্শ্বে আমরা যেন একটু দিতে পারি। সুবহানাল্লাহ কোন? এই গুণটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ কোন? মুকবিতিন বান্দাদের আল্লাহ তাআলার আমরা আল্লাহ তাআলা কি ব্যাখ্যা করেছেন আমরা শুনলাম। 1 নম্বর হলো যে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির, আল্লাহর নাম স্মরণ হইলে অন্তরটা কেঁপে উঠবে। দ্বিতীয়ত তারা ধৈর্য ধারণ করবে, মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে। তৃতীয়ত তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আর চতুর্থ তারা যে রিজিক থেকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে খরচ করবে। সুবহানাল্লাহ। এখন মুকবিতিন বান্দা পুরস্কার কি জানার দরকার আছে কিনা? শোনার দরকার আছে কিনা? আল্লাহ পাক নিজে ব্যাখ্যা করে শোনাচ্ছেন, যারা মুকবিতিন বান্দা হবে আমি আল্লাহ তাআলা নিজে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া আখবাতু, আর নিজেকে যারা পেশ করবে, যারা বিনয়ী হবে, ইলা রাব্বিহিম, রবের যাবতীয় নির্দেশের প্রতি যারা বিনয়ী হবে, যারা মেনে নেওয়ার মতো মন মানসিকতা দেখাবে, উলাইকা সাহাবুল জান্নাহ, ওদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বাজেট করে রেখেছি। আর ওই জান্নাত হুম ফিহা খালিদুন, আল্লাহ পাক ওই জান্নাত দিবেন একদিনের জন্য নয়, দুই দিনের জন্য নয়, 1 বছর 2 বছর এরকম নয়, কতকাল জান্নাতে থাকবেন আল্লাহ পাকে ভালো জানেন। আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী হিসাবে আমি জান্নাত দিয়ে দিব। আমার ভাইরা, সেই জান্নাতে আমরা যেতে চাই কিনা একটু হাত উত্তোলন করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান্নাত তো চান,
জান্নাত চাইলে হবে না, দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? সব জায়গায় সত্য। আপনার বলেন হুজুর এত সত্য কি মানা যায়? কি সত্য লাগাই দিয়েছেন? জান্নাত চাইলে হবে না, দুইটা সত্য আল্লাহ লাগাই দিয়েছেন। আমরা বললাম রব্বুল আমিন জান্নাত পেতে গেলে কি সত্য আবার পূরণ করতে হবে? আল্লাহ পাক সূরা তওবা নামক সূরায় 111 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন ও মুমিনেরা, যারা মুমিন হিসেবে দাবি করেছো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি, জান কিনে নিয়েছি, মাল কিনে নিয়েছি। কাদের কাছ থেকে বলেন? মুমিনদের কাছ থেকে জান মাল কিনে নিয়েছেন। আমার ভাইরা, কাফেরদের কাছ থেকে বলেন নাই, বেঈমানদের কাছ থেকে বলেন নাই, মুনাফিকদের কাছ থেকে বলেন নাই, ফুজ্জার পাপাচার ওদের কাছ থেকে জান মাল কিনে নিয়েছেন, এই কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ যেমন সলিন, মুমিন বান্দা তেমন সলিন। আমরা বাজারে গেলে জামাই এসেছে ইলিশ মাছ পছন্দ করে, কথা ঠিক কিনা? ইলিশ মাছ কেনার জন্য আপনি গিয়েছেন, পচা ইলিশ মাছ কিনবেন না টিপে নিবেন? বলেন, কথা বলেন না কেন ভাই? তো পচা মাছ আমরা নিব না। আবার মাটির একটা 10 টাকা দিয়ে পাতিল কিনতে গিয়ে কানটা কিনা পরীক্ষা করি, 3 টাকা দামের একটা কলম কিনতে গিয়া দেখি কিনা পরীক্ষা করি, কাপড় কিনতে গিয়া পরীক্ষা করি, সব জায়গায় পরীক্ষা আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে মুমিন হিসাবে যারা দাবি করবে, মুমিন হিসাবে যারা দাবি করবে, আমি কাফিরদের জান কেনার জন্য আমি বলি নাই, আমি বেঈমান ফুজ্জার মুশরিকদের জান কিনবো না। যারা মুমিন হিসাবে দাবি করছেন, মুমিন হিসাবে দাবি করলেই চলবে না, ওদের জান মাল আমার কাছে বিক্রয় করে দিতে হবে। রাজি আছেন তো? কারা কারা দেখতে চাই? আল্লাহ দেখান না কা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আল্লাহ, তুমি জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, কিনতে চেয়েছো তুমি আল্লাহ, আমরা তোমার গোলাম মুমিন, আমরা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন দিবেন না কেন? জান্নাতের বিনিময়। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আমরা দিয়ে দিলাম। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, কিনেছেন আল্লাহ, আবার আমানত রেখেছেন আল্লাহ। আমানতের জিনিস কি খেয়ানত করা যায় নাকি? না বন্ধু না, আমানতের জিনিস খেয়ানত করা যায় না। মুরব্বী আপনার নাম জানে কি? আব্দুল সামাদ চেয়ারম্যান সাহেব, সাবেক না, সাবেক চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান। বিএনপি করার কারণে অনেক অত্যাচার জুলুম, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সাবেক চেয়ারম্যান সাহেব গরু কিনতে গিয়েছে। আপনার নাম কি? সোহরাব। কুরবানির আগে গরু কিনেছেন, 2 দিন পর ঈদুল আজহা 1,20,000 টাকা দাম আপনাকে দিয়ে দিয়েছে। কিন্তু চেয়ারম্যান সাহেব বলছে 2 দিন পরে কত সুন্দরভাবে তুমি গরুকে পোষো, আমার বাসায় গিয়ে রাখতে পারবো না। তার মানে কি যতই খাওয়ায় গরুকে ঠিক রাখতে পারবো না, স্বাস্থ্য ভেঙে যাবে, কথা ঠিক কিনা? সুতরাং টাকা দিলাম, আমানত থাকলো তোমার বাসায়, ঠিক ঈদের দিন সকালে ভোরে তোমার বাসায় থেকে গরুটা নিয়ে আসবো। এরকম কিনা বেচা হয় কি হয় না? এখন সোহরাব ভাই মনে করে চেয়ারম্যান হলে কি হবে, হ্যাঁ, এরকম গরুটা বিক্রি করে দেয় কিংবা জবাই করে ঠিক মতো আত্মীয় স্বজনকে নিয়ে পাড়া প্রতিবেশী খাওয়ায়, এটা কি অধিকার রাখে নাকি? না বন্ধু না। সোহরাব সাহেব যদি ওই গরুটি বিক্রি করে কিংবা জবাই করে খায়, তাহলে চেয়ারম্যান সাহেব যদি জানে, তাহলে বিচার হবে কি না, মামলা হবে কি না, সিটার বাটপার যা আছে ওই ভাষা প্রয়োগ করবে কি না, করবে কি না? তাই যদি হয়, আল্লাহ পাক জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, আল্লাহ কিনে দিয়েছেন, আমাদের মাঝে রেখে দিয়েছেন যে গোলাম রে, তোমাদের কাছে জান রেখে দিলাম, মাল রেখে দিলাম, আমি কিনে নিয়েছি, আমানত রাখলাম। কিন্তু জেনে রাখো, আমানতের জিনিস খেয়ানত করা যায় না। আমার ডাক যখন আসবে, ময়দানে যেতে হবে। ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, অস্ত্র থাকলেও যা লাগবে, মুরব্বী হলেও যা লাগবে, জওয়ান হলেও যা লাগবে, অস্ত্র থাকলেও যা লাগবে, না থাকলে যাওয়া লাগবে। ডাক দিয়েছেন কে? দুনিয়ার চেয়ারম্যান সাহেব তার নেতা কর্মীদেরকে যে ডাকে, যারা সারা দেয় তারা তো দলের লোক, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবার নৌকা মার্কা যারা বিগত করেছেন, হাসিনার একটা মিটিং হবে নওগাঁ জেলায়, ওদের নেতা কর্মীদেরকে ঘোষণা দিয়েছে যে নিয়ে আসতে হবে, টাকা যত লাগে আমি আছি,
কথা ঠিক কিনা? যারা যায় তারা তো নৌকার লোক, কথা ঠিক কিনা? ডাক দিয়েছেন হাসিনা, এখন তো নাই, ডাক দিয়ে কাম হবে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে দুনিয়ার নেতারা ডাক দিলেন, অনেক মানুষ জমায়েত হয়, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন গোলাম রে, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। গোলাম, আমি তোমাদেরকে ব্যবসা শিখাচ্ছি, দেখেন। হ্যাঁ, পাড়া গ্রামের মানুষ, মফস্বলের মানুষ, শহরের মানুষ ব্যবসা বেশি পছন্দ করে, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষের ব্যবসা বেশি চয়েস করে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন গোলাম রে, দুনিয়া ব্যবসা করলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। গোলাম রে, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? আমরা বললাম রব্বুল আমিন বলে দাও। আল্লাহ বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি আনতে হবে, ঈমান আনতে হবে। তারপর কি করতে হবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান মাল দিয়া আল্লাহ রাস্তায় লড়াই করতে হবে। আমরা বললাম রব্বুল আমিন ফজিলতটা কি? আমরা শুধু লাভ বুঝি। আমার ভাইয়েরা, হাসরের মাঠে আল্লাহ তাআলা নাকি একজনকে দুনিয়াতে যারা ব্যবসা করতো একজনকে ডাক দিয়ে বলবে, গোলাম রে, তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও? কথা বোঝেন? আল্লাহ বলবেন, যদি বলেন একটা গল্প, এটা কোরআন হাদিসে নেই, আল্লাহ তাআলা হাসরের মাঠে একজনকে ডেকে বলবেন, গোলাম রে, জান্নাত চাও না জাহান্নাম চাও? ওই ব্যক্তি বলবে, আল্লাহ জান্নাত বুঝি না, জাহান্নাম বুঝি না, যেখানে লাভ সেখানে দাও। বুঝা যাচ্ছে কথা? আমার ভাইরা, আমরা লাভ বুঝি। আমরা বললাম আল্লাহ জানের মালিক আল্লাহ, মানের মালিক আল্লাহ, কিনে নিয়েছেন তুমি আল্লাহ, আমরা বিক্রয় করে দিলাম, লাভটা কি? আল্লাহ বললেন, আল্লাহ তাআলা বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা উত্তম, সুবহানাল্লাহ। শুধু উত্তম নয়, তুনজিকুম মিন আযাবিন আলীম, ভয়ঙ্কর কঠিন দাউ দাউ করা জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাবে। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, জিহাদ করতে প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? আমার ভাইয়েরা, জিহাদি তামান্না যদি না থাকে, রাসূল বলেছেন মান মাতা ওয়া লাম ইয়াগজু, যারা মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না, আবার জিহাদের তামান্না হৃদয়ের মধ্যে নিয়ে আসলো না, আল্লাহর নবীজি বলছেন ওরা মাতা আলা সুবাতি মিনান নিফাক, ওরা হলো মুনাফিক, ওদের মৃত্যু হয়ে যাবে। মুনাফিক মৃত্যুকে আমরা চাই? চাই। মরহুম কবির ইকবাল রাহমাতুল্লাহ বলছেন, সরকি সরফে বিল্লি খেল রাহি, সরকি সরফে বিল্লি খেল রাহি, कैसा बदनसीब मुसलमान की शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। মরহুম কবি ইকবাল রাহমাতুল্লাহ গোটা বিশ্ববাসীর দিকে তাকায় তাকায় বলছেন যে ইহুদির বাচ্চারা, ইসরাইল কাফের সৈন্যরা, বর্তমানে ইসরায়েল কাফের সৈন্যরা গোটা পৃথিবী নড়াচ্ছে, কথা ঠিক কিনা? আমাদের মুসলিম উম্মাদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে এই পর্যন্ত 50,000 মেরে তারা শেষ করেছে, কথা ঠিক কিনা? ইসরায়েল কাফের সৈন্যরা। আমার বন্ধুগণ, কিন্তু আমরা মুসলমান এইগুলি বোঝার চেষ্টা করি না। ওদের পণ্যগুলি আমরা বাড়িতে ব্যবহার করছি, আমরা খাই, আমরা সবকিছু ব্যবহার করছি। একটু বর্জন করা যায় না ভাই? যাই বর্জন করতে হবে। আমার ভাইয়েরা, গোটা বিশ্বে যত মুসলিম আছে, গোটা পৃথিবীতে প্রায় মানুষের সংখ্যা হলো 800 কোটি মানুষ। কয় শত বলেন? 800 কোটি মানুষ। তোর মধ্যে 600 কোটি কাফের বিমান মুশরিক, আর মাত্র মুসলিমের সংখ্যা হলো 200 কোটি। কয় শত? 200 কোটি। 200 কোটির মধ্যে বেনামাজি আছে কিনা, মুনাফিক আছে কিনা ধরতে গেলে 1005টা পাওয়া কঠিন। মুমিন, কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, তাহলে জিহাদের কথা নবীজি বলছেন, জিহাদের চেতনা যদি না থাকে
মরহুম ইকবালও বলেছেন, বিশ্ববাসীর দিকে তাকায় বলছেন যে ইহুদির বাচ্চারা, বিড়ালের বাচ্চারা মুসলমানদের মাথার উপর খেলা করতেছে, অথচ মুসলমানেরা জিহাদি তামান্না, শহীদের শাহাদাতের মন তারা ভুলে গিয়েছে। তাসবিহ কি দানুমে জান্নাত ডুন্ডাহি, তসবি দাদার মধ্যে তারা জান্নাত খুঁজতেছে, কথা ঠিক কিনা? অথচ নবীজি বলছেন ইন্নাল জান্নাতা তাহাতা লিজুলুদিস সুয়ুম, জান্নাত তরবারির ছায়ার নিচে। সুবহানাল্লাহ।